ড্রিম ওয়ার্ল্ড অফ কোডিংয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আনোয়ার হাসান শুভ। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে যে জাভায় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ে একটি মূল ভিত্তি বা অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যেটা হচ্ছে যে ক্লাস এবং অবজেক্ট। তো জাভা প্রোগ্রামিংয়ের একদম শুরু থেকে আমরা যে কথাটির সাথে পরিচিত সেটি হচ্ছে যে ক্লাস, কারণ ক্লাসের মধ্যে আমরা মেন যে মেথড সেটিকে লিখি। তো আজকে একটি ক্লাস সম্পর্কে আমরা আলোচনা করব, এবং ক্লাসের সাথে যেই কথাটা রিলেটেড সেটা হচ্ছে যে অবজেক্ট। তো প্রথমেই বলা যাক যে আসলে একটি ক্লাস কি। ক্লাস হচ্ছে যে একটি বিল্ট ইন, ক্লাসকে আসলে বলা যায় যে একটি ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। একটি ক্লাসের মধ্যে কী কী থাকতে পারে? একটি ক্লাসের মধ্যে নর্মালি যে জিনিসগুলো থাকে বা যে জিনিসগুলো থাকবে সেটা হচ্ছে যে কিছু ভেরিয়েবল থাকবে, এবং ওই ভেরিয়েবলগুলোকে অ্যাক্সেস করার জন্য কিছু মেথড থাকে। তো একটি ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে সেগুলোকে আসলে বলা হয় মেম্বার ভেরিয়েবল, এবং ওই মেম্বার ভেরিয়েবলগুলোর সাথে সম্পর্কিত যে মেথডগুলো সেগুলোকে বলা হয় মেম্বার মেথড। তো কথা না বলে আমি ইক্লিপসটা ওপেন করে যদি এই জিনিসগুলো দেখাই তাহলে হয়তো জিনিসগুলো আরও ভালোভাবে বোঝা যাবে। তো প্রথমে আমি আমার ইক্লিপসটি ওপেন করি, এবং এখানে নতুন একটি জাভা প্রজেক্ট ক্রিয়েট করব, যেটি হচ্ছে যে লার্নিং। এখন আমরা একটি স্টুডেন্ট ক্লাস খুলব, যে ক্লাসটির নাম হচ্ছে স্টুডেন্ট। তো একটা স্টুডেন্টের মধ্যে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? সাপোজ একটা স্টুডেন্টের নাম থাকবে, একটা স্টুডেন্টের আইডি থাকবে, একটা স্টুডেন্ট কোন ডিপার্টমেন্টে পড়ে, এগুলো হচ্ছে যে একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য। তো যদি লিখি যে একটা নাম কী টাইপের হয়, নামটা হয় নর্মালি স্ট্রিং টাইপের, স্ট্রিং নেম, স্ট্রিং আইডি, স্ট্রিং ডিপার্টমেন্ট। তো এই একটি ক্লাসের মধ্যে যে ভেরিয়েবলগুলো থাকে এগুলোকে বলা হয় মেম্বার ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলগুলোর সাথে সম্পর্কযুক্ত যেই মেথডগুলো থাকবে সেগুলোকে বলা হচ্ছে যে মেম্বার মেথড। তো গত টিউটোরিয়ালে আমরা মেথড সম্পর্কে আলোচনা করেছি, এবং মেথড কিভাবে কাজ করে এই জিনিসটা দেখানো হয়েছে। তো এখানে যদি আমি কিছু মেথড রাখি, সাপোজ পাবলিক স্ট্রিং নেম রিটার্ন নেম। তো এরকম একটি ক্লাসের মধ্যে যে জিনিসগুলো থাকবে সেগুলো হচ্ছে যে একটি মেম্বার ভেরিয়েবল থাকতে পারে এবং মেম্বার মেথড থাকতে পারে। তো এইখানে আসলে আমি মেম্বার মেথডটা আসলে লিখছি না, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনারা যাতে কোনো হেজিটেশনের মধ্যে না থাকেন। তো এটা আমি একটি ক্লাস খুললাম। এখন মেন ক্লাসের মধ্যে এই জিনিসগুলোকে আমি কিভাবে ব্যবহার করব, তো এই জন্য এখন আমার একটি ক্লাস খুলতে হবে, যেটি হচ্ছে যে মেন ক্লাস, যেখানে মেন মেথডটি থাকবে। এটা হচ্ছে মেন মেথড। তো ওই ক্লাসকে ব্যবহার করতে চাইলে আমাকে যে জিনিসটি করতে হবে যে ওই ক্লাসের একটি অবজেক্ট ডিক্লেয়ার করতে হবে। তো অবজেক্ট ডিক্লেয়ারকে অনেক সময় বলা হয় যে ইনস্ট্যান্সিয়েটিং। আর অবজেক্ট টাইপের যে ভেরিয়েবল, এটাকে ক্লাস টাইপের যে একটি ক্লাসে নর্মালি যে কোনো সংখ্যক অবজেক্ট থাকতে পারে, এবং ক্লাস টাইপের কোনো ভেরিয়েবলকে বলা হয় অবজেক্ট। তো স্টুডেন্ট একটি ক্লাস, এটা হচ্ছে যে অবজেক্ট ডিক্লেয়ার করার নিয়ম। হাউ টু ডিক্লেয়ার এ অবজেক্ট অফ এ ক্লাস। তো প্রথমে আমি ওই ক্লাসটির নাম লিখব, যেটা হচ্ছে স্টুডেন্ট, এবং যে কোনো একটি অবজেক্ট হচ্ছে একটি রিয়েল লাইফ। সাপোজ আমি যদি একটা মানুষের নাম চিন্তা করি, সাপোজ সেটা যদি হয় যে তপু,
তোপ হচ্ছে একটি অবজেক্ট, স্টুডেন্ট ক্লাসের একটি অবজেক্ট। নিউ স্টুডেন্ট মানে অর্থাৎ ওই ক্লাসটির নাম। এইভাবে হচ্ছে যে আমি একটি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারি। এখানে একাধিক অবজেক্ট ডিক্লেয়ার করা যায়। সাপোজ আমি যদি চাই আরও একটি অবজেক্ট ডিক্লেয়ার করতে, আরও কিছু অবজেক্ট ডিক্লেয়ার করতে পারবো। তো একটি ক্লাসের একাধিক অবজেক্ট ক্রিয়েট করা যায়। তো এখন আমি এই তোপুর নামটি দিয়ে দিব। এখন যদি আমি ওই ক্লাসের মধ্যে যেই ভেরিয়েবলগুলো আছে সেগুলোকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমার এই অবজেক্টের সাহায্য আসলে অ্যাক্সেস করতে হবে। তো অ্যাক্সেস করার উপায় হচ্ছে যে ওই ভেরিয়েবল অবজেক্টটির নাম লিখব তোপু ডট। এখন ইক্লিপস আমাকে অপশন দেখাচ্ছে যে আমি কোন জিনিসটা নিতে চাচ্ছি, নেম, আইডি অর ডিপার্টমেন্ট। সাপোজ আমি নেমের মধ্যে সেট করব মাহমুদুল হক তপু, এবং তপুর এখন আমি আইডি দিব। সাপোজ আইডি দিলাম আমি 1 2 3 4 5 6 এবং তপুর ডিপার্টমেন্ট দিব সিএসি। এখন যদি আমি এই জিনিসগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে আমি নর্মালি প্রিন্ট করব সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন স্টুডেন্টস নেম তপু ডট নেম। তো এই জিনিসটাকে যদি এখন রান করা হয়, তাহলে সে আমাকে দেখাবে যে স্টুডেন্টস নেম, সরি এখানে ভুল হয়ে গিয়েছে, আইডি নাম্বার, নেম। তো এখন যদি প্রোগ্রামটিকে আমি রান করি, তাহলে সে দেখাবে যে স্টুডেন্ট নেম মাহমুদুল হক তপু এবং আইডি হচ্ছে যে 1 2 3 4 5 6 এবং ডিপার্টমেন্ট নেম হচ্ছে যে সিএসসি। তো স্টুডেন্ট ক্লাসটা আবার দেখা যাক যে এখানে পাবলিকটা হচ্ছে যে অ্যাক্সেস স্পেসিফায়ার, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড, এই তিনটি কথা আমরা এই তিনটি আসলে কেন ইউজ করা হয় এবং কখন কোথায় কোনটা ইউজ করা হয়, এই জিনিসগুলো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আসলে দেখানো হবে। এবং এখানে অনেক সময় পাবলিক থাকে মেম্বার ভেরিয়েবলগুলোতে, অ্যাক্সেস স্পেসিফায়ার পাবলিক থাকে, অনেক সময় প্রাইভেট থাকে এবং অনেক সময় প্রোটেক্টেড থাকে। তো আপাতত এখানে যেহেতু আমাদের আজকে ক্লাস এবং অবজেক্টের প্রথম টিউটোরিয়াল, তো এখানে আমরা কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার দিইনি। কোনো অ্যাক্সেস স্পেসিফায়ার না দেওয়া থাকলে সেটা আসলে ফ্রেন্ডলি হিসেবে কাউন্ট করা হয়। তো এই জিনিসগুলো অ্যাক্সেস স্পেসিফায়ার সম্পর্কে আমরা হয়তো পরবর্তী টিউটোরিয়ালগুলোতে আলোচনা করব যে কখন আসলে কোন জিনিসটাকে আমরা ব্যবহার করব। তো এখানে তো প্রথম টিউটোরিয়াল সেহেতু আমরা শুধু মেম্বার ভেরিয়েবলকে দেখিয়েছি, এখানে কোনো ক্লাসের কোনো মেথড দেখানো হয়নি। তো পরবর্তী যেই টিউটোরিয়ালগুলো আসবে সেখানে হয়তো আমরা ক্লাসের যেই মেথডগুলো আছে তো সেগুলো সহ একটি প্রোগ্রাম লেখার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ।